যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করব। আমরা মাটিতে রিপোর্টিং করেছি, মাটির মিডিয়াতে, তো গাছ ভালো হয়েছে। আজকে আমরা একটা নতুন মিডিয়াতে গাছ করার জন্য ভাবছি, সেটা হচ্ছে ঘেস বা সিন্ডার। এখন প্রচুর পরিমাণে গাছ লাগানো হচ্ছে এবং তার রেজাল্টও খুব ভালো হচ্ছে। তো এতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হবে, গাছের গাছের রোগ কম হবে। তো এটা দিয়ে আজকে আমি নতুনভাবে এটাকে ট্রাই করব। তা এর সঙ্গে অনেকে কম্পোস্ট দেয়, আমি আপাতত কম্পোস্ট দেবো না, শুধুমাত্র এই সিন্ডারেই আমরা লাগাবো, সঙ্গে অল্প কিছু মিক্সড খাবার আমরা দেব। তো এখন এই সিন্ডারে লাগাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই গাছটাকে পুরো মাটি থেকে আমরা ছাড়িয়ে নেব। মাটি থেকে দুটো দুটো গাছ রয়েছে, এটা অলরেডি মাটি ছাড়ানো হয়ে গিয়েছে। এইরকমভাবে আমরা ছাড়িয়ে নেব এবং ফাঙ্গিসাইড তোলা যে জল, সেই জলে আমরা এটাকে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। তাহলে আমাদের গাছের যে রুটের কোনো ক্ষতি হবে না বা ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকবে না। তো আমরা আপাতত গাছগুলোকে খুব হালকা হাতে এগুলোকে ছাড়িয়ে নিই। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কর্ডেক্সটা বেশ মোটা, ভিতরের দিকে অনেকটাই নেমে গেছে। এবার আমরা এটাকে, এই গাছ দুটোকে আমরা জলে ধুয়ে নেব। এখানে কিছুটা জল রাখছি, ফাঙ্গিসাইড গুলতে হবে। তো এটা এটা আপনারা এবার বুঝতে পারছেন। এরকমভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা একইভাবে আমরা পরিষ্কার করে নিই। ব্যাস, এরকম সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার খুব ভালো হয় এই 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 উপরের দিকে আমরা এখন লাগানোর সময় এই কর্ডেক্সটা যতটা বেরিয়েছিল আমরা লাগানোর সময় আরও বের করে দেবো কর্ডেক্স। ও এখানে আমরা এই উপরের দিকের যে শিকড়গুলো, এগুলো আমরা একটু কেটে দেবো। এগুলো প্রয়োজন নেই, নিচের দিকে শিকড় থাকলেই যথেষ্ট। ব্যাস যথেষ্ট, আমরা অনেক আর একটু উপরে তুলে দিতে পারবো, তাহলে ভালো হবে। আর সেই সঙ্গে এবার আমরা কিছুটা ফাঙ্গিসাইড গুলে নেবো। এখানে সাপ ফাঙ্গিসাইড আছে, 1 লিটার 1/2 লিটার মতো জলে আমরা অল্প করে ফাঙ্গিসাইড এখানে দিয়ে দেবো। এবার এই গাছগুলো আমরা এইভাবে 10 মিনিট মতো ডুবিয়ে রাখবো। আচ্ছা, গাছগুলো ফাঙ্গিসাইডে ভেজানো রয়েছে। এবার আমরা টবগুলোকে একটু রেডি করে, এখানে টবগুলোতে দেখতে পাচ্ছেন এটা 7 ইঞ্চি 8 ইঞ্চি টব হবে। এখানে সাইডে ফুটো আছে, সেই ফুটোটা একটা খোলার কিছু দিয়ে বন্ধ করে দিলাম এবং প্লেন যে আমাদের ইয়েটা আছে সিন্ডারটা, সেইটাকে কিছুটা দিয়ে দেবো। এতে কিচ্ছু দেওয়া নেই, তবে ছোট বড় সব রকমেরই সিন্ডার আছে। গুঁড়ো সিন্ডারও কিছুটা আছে, কিছুটা জল ধরে রাখবে। এতটাই থাক। এই এবার আমরা টবে অর্ধেকটা করে সিন্ডার আমরা দিয়ে দিয়েছি। এবার বাকি যে সিন্ডারটা আছে, 2 টব এখানে সিন্ডার নেওয়া হয়েছিল, 2 মুঠো এই আমরা মিক্সড খাবার এখানে দিয়ে দেবো। এর সঙ্গে সমস্ত রকমের খাদ্য আছে, নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, রক্ত সার, সমস্ত কিছুই আছে। তো এটাকে ভালো করে এবার মিশিয়ে নিলাম। এটা করারও একটা উদ্দেশ্য হচ্ছে তলাতে খাবারগুলো জলের সঙ্গে বেরিয়ে যাবে, কেননা ড্রেনেজ খুব ভালো হবে।
তার জন্য কিছুটা সিন্ডার দিয়ে বাকি সিন্ডারটাতে আমরা খাবারটা মেশালাম। ওদিকে অনেকক্ষণ ধরেই ভেজানো আছে, এবার গাছগুলো একটা একটা করে তুলে আমরা এবার রিপোর্টিং করে দেবো। এখানে কিছুটা মাঝখানে রেখে একটা গাছ আমাদের মোটামুটি পটিং করা হয়ে গেছে, আর একটা গাছ বাকি আছে, সেটাও করে দেবো। আমাদের গাছ দুটো রিপোর্টিং করা হয়ে গেছে। এবার আমাদের যে সাব ফাঙ্গিসাইডগুলো যে জলটা ছিল, আমরা সেই জলটা এই গাছের গোড়াতে এই জলটাই দিয়ে দেবো, তাহলে কিছুটা ফাঙ্গাসের অ্যাটাক থেকে গাছকে বাঁচাবে। এই যে দেখতেই পাচ্ছেন জল নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে।